নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে অভিষেককে পাশে বসিয়ে কড়া বার্তা মমতার। দলের বাইরে মুখ খুললেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা, প্রয়োজনে সরিয়েও দেওয়া হতে পারে। মতভেদ থাকলেও দলের মধ্যেই আলোচনা নির্দেশ দলনেত্রীর। দলে কোনো দ্বন্দ্ব নেই, নেত্রী ও দল যা বলবেন সেভাবেই কাজ করবেন তিনি, দলীয় বৈঠকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে কালীঘাটের বাড়িতে পশ্চিম মেদিনীপুরে জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেন মমতা। ফের গোষ্ঠীকন্দল ইস্যুতে কড়া বার্তা দিলেন দলনেত্রী। লোকসভা ভোটের সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল, আর সেই বৈঠক ফের প্রাসঙ্গিক হয়ে ওঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সির উপস্থিতিতে। দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। এদিন ফের ঐক্যের বার্তা দেন অভিষেক। তিনি বলেন, দলে কোনো দ্বন্দ্ব নেই, নেত্রীর নির্দেশেই কাজ করবেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান সেনাপতি। দল তিনি বলেছেন নেত্রী এবং দল তাকে যে কাজ দেবেন তিনি করবেন। বৈঠকে নেতাদের মুখে লাগাম টানা কথা বলেন দলনেত্রী। প্রকাশ্যে মুখ খুললে সেই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সাবধান করে দিয়েছেন মমতা। প্রয়োজনে ছেঁটে ফেলাও হতে পারে তাকে, এমনকি সোশ্যাল মাধ্যমে কেউ কারো বিরুদ্ধে পোস্ট করতে পারবেন না বলেও কড়া বার্তা দেন দলনেত্রী। সবাই দলের মুখপাত্র নন, তাই দলের মুখপাত্র কারা থাকবেন সেই তালিকা তৈরি করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সিকে নির্দেশও দেন তিনি। দলনেত্রী আরও জানান, কোনো ঝগড়াঝাঁটি বরদাস্ত করা হবে না। দল যাকে বলতে বলবে একমাত্র তিনিই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন। ঐক্যবদ্ধভাবে সবাইকে একসঙ্গে হাতে হাত ধরে আমাদের আন্দোলনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে আমরা সেই ব্যাপারে কর্মসূচি গ্রহণ করব। এই বিষয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছেন। ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে, তা দলে পর্যালোচনা করতে হবে, বাইরে বলা যাবে না। সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে কিছু নেতা ও রাজ্য নেতাদের একাংশের নাম না করে বকাঝকাও করেন মমতা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, দলে গণতন্ত্র রয়েছে মানে যা ইচ্ছে তাই করা যাবে না, এমন চলবে না। কারো কিছু বলার থাকতেই পারে, তা দলের মধ্যেই বলতে হবে, বাইরে মিডিয়াকে ডেকে নয়। রাজ্যের মন্ত্রী ও সবংয়ের বিধায়ক মানস ভূঁইয়াকে 2 মেদিনীপুর দেখতে বলা হয়েছে। মেদিনীপুর পুরসভায় শাসক দলের কাউন্সিলরদের ঝগড়া মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভূঁইয়া ও জেলা সভাপতিকে। জেলা সভাপতি সুজয় হাজরাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হবে। কেশিয়ারি ব্লকের সভাপতি শ্রীনাথ হেমব্রমকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি যে তৃণমূলকে চোর বলছে তার জবাব দিতে হবে। বিজেপিকে ডাকাত বলে যেন তুলোধনা করা শুরু করেন তৃণমূল নেতারা। খড়গপুরে কেন পার্টি অফিস তৈরি হয়নি তা নিয়ে এদিন দীনেন রায়কে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শঙ্কর দলুইকে দেবের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশও দেন দলনেত্রী। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।